যেসব ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বা অন্যান্য ইউনিভার্সিটির অধীনে বিভিন্ন কলেজে বিএ, বিএসসি, বিকম বিভিন্ন কোর্সে পড়ছো, তোমাদের ফাইনাল এক্সামের খাতাটা কেমন দেখতে হয় এবং এর ফ্রন্ট পেজটি কীভাবে লিখে পূরণ করতে হবে সে সম্বন্ধীয় বিস্তারিত আলোচনা থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোটিই দেখো, যাতে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমার মিস না হয়। তাহলে দেখো কিভাবে তোমার ফাইনাল পরীক্ষার খাতার ফ্রন্ট পেজটি সাজাবে তোমরা। তো প্রথমে তোমরা দেখে নাও তোমাদের কোন পার্টে তোমরা পড়ছো, বিএ না বিএসসি না বিকম, সেটি প্রথমে লিখবে। তারপরে রয়েছে সেমিস্টার, এখন তোমরা কে কোন সেমিস্টারে পড়ো সেই সেমিস্টারের নাম এখানে লিখবে। ফার্স্ট হলে ফার্স্ট, সেকেন্ড হলে সেকেন্ড, থার্ড হলে থার্ড, ফোর্থ হলে ফোর্থ, এবং তুমি কোন কোর্সে পড়ছো, মেজর না মাইনর, সেটি তোমার ব্যাগরে লিখতে হবে, বা অনার্স বা জেনারেল যে কোনো একটি। এবার তোমার দিতে হবে কি এক্সামিনেশন, তুমি কত সালে পরীক্ষাটা দিচ্ছ, 2023 বা 24 বা 25, যার যেটা হবে সে সেটি লিখবে। তারপরে নিচের দিকে দেখো সাবজেক্ট বলছে, এখানে তোমাকে সাবজেক্টটি লিখতে হবে, কোন সাবজেক্টের এক্সামটি তুমি দিচ্ছ। বেঙ্গলি হলে বেঙ্গলি, হিস্ট্রি হলে হিস্ট্রি, ফিলোসফি হলে ফিলোসফি, এবং ব্র্যাকেটে তোমাকে লিখতে হবে মেজর বা মাইনর। এবারে দেখে নাও তোমার পেপার, কোন পেপারের পরীক্ষাটি তুমি দিচ্ছ, MC1 বা MC2, MN1, MDC1, AC1 না VAC1। তো যে পেপারের পরীক্ষাটি তোমরা যেদিন দেবে সেই পেপারের সেই নামটি সেদিন তোমরা লিখবে। এবারে দেখো নিচে লেখা রয়েছে হাব বা গ্রুপ, তো তুমি কোন হাবে পরীক্ষাটি দিচ্ছ, ফার্স্ট হাফ হলে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ হলে সেকেন্ড হাফ। যারা পরীক্ষায় দিবে 11টা থেকে 1টা পর্যন্ত তারা লিখবে ফার্স্ট হাফ, আর যারা দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত দিবে তারা লিখবে এখানে সেকেন্ড হাফ। একইভাবে খাতার তুমি ডান দিকে চলে এসো, এখানেও লেখা থাকবে কোন পার্টে তুমি পরীক্ষাটা দিচ্ছ, বিএ না বিএসসি না বিকম সেটি লিখবে। একইভাবে কোন সেমিস্টারের পরীক্ষাটা দিচ্ছ সেই সেমিস্টারের নাম লিখবে এখানে, ফার্স্ট হলে ফার্স্ট, সেকেন্ড হলে সেকেন্ড, এবং ব্র্যাকেটে লিখবে অবশ্যই মেজর বা মাইনর, যার যেটি থাকবে যেদিন পরীক্ষা। এরপরে দেখো এক্সামিনেশনের সালটি তুমি এখানে দিয়ে দেবে। তারপরে সাবজেক্ট, কোন সাবজেক্টের পরীক্ষাটি তোমার সেই সাবজেক্টের নাম, এবং ব্র্যাকেটে তোমার মেজর বা মাইনর বা অনার্স বা জেনারেল লিখবে। তারপরে পেপারের নাম তুমি এখানে উল্লেখ করে দেবে, MC1, MC2, MN1 ইত্যাদি, এবং তোমার এখানে একইভাবে হাফটি লিখতে হবে বা গ্রুপটি, কোন হাফে তুমি পরীক্ষা দিচ্ছ বা কোন গ্রুপে পরীক্ষা দিচ্ছ, ফার্স্ট হলে ফার্স্ট, সেকেন্ড হলে সেকেন্ড। এবারে খাতার একটু নিচের দিকে চলে এসো, এখানে এবার কি লিখতে হবে সেটি তোমরা একবার দেখে নাও। তো এখানে তোমাদের লিখতে সাবজেক্ট কোড, তো তোমাদের পেপার কোড বা সাবজেক্ট কোড যার যেটা থাকবে সে সেটি লিখবে। এটি তোমরা তোমাদের অ্যাডমিটের মধ্যেই পেয়ে যাবে। যদি বেঙ্গলি হয় তাহলে লিখবে BNG MJ, যাদের হিস্ট্রি হবে তারা লিখবে HIS MJ, এবং মাইনর হলে মাইনরের যার যেটি থাকবে সে সেটি সেভাবে পূরণ করবে। তারপর কি লিখবে, পেপার নেম, অর্থাৎ তোমাদের যে কোর্সের নেম রয়েছে সেই কোর্সের নেম বা পেপার নেম এখানে তোমরা পূরণ করে দেবে। যদি বাংলা হয় তাহলে লিখবে বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ, ফিলোসফি হলে ইন্ডিয়ান ফিলোসফি, MC1 বা MC2 যার যেটি থাকবে সেই সেটি পেপারের বা কোর্সের নামটি এখানে লিখে দেবে। তারপরে কোন পেপারের পরীক্ষাটা দিচ্ছ সেই পেপারের নামটা এখানে উল্লেখ করে দিতে হবে, MC1, MC2, বা যারা আগের সেশনের স্টুডেন্ট রয়েছে DC1, DC2, DC3, DC4, এভাবে তোমরা তোমাদের পেপারের নামটি লিখতে পারবে। তারপরে রয়েছে হাফ, কোন হাফে পরীক্ষাটি দিচ্ছ তুমি, ফার্স্ট না সেকেন্ড হাফ, সেই হাফের নামটি এখানে লিখবে। তারপরে খাতার আরেকটু নিচে চলে এসো, এখানে কি লিখতে এখানে লিখতে হবে তোমাকে রেজিস্ট্রেশন নম্বর। তো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাদের অ্যাডমিটের মধ্যে দেওয়া রয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দেখে তোমরা এই ঘরটি ফিল আপ করবে। তারপরে তোমরা কোন সেশনে পরীক্ষাটি দিচ্ছ, যদি এবারে নতুন ফার্স্ট সেমিস্টার হয়ে থাকো তাহলে তোমরা 2023 এবং থেকে 2024 সেশনে তোমরা পরীক্ষাটি দিচ্ছ কিন্তু। তো যার যেটি সেশন হবে সে সেটি এখানে লিখবে। তারপরে কি রয়েছে, রোল নাম্বার, তো তোমাদের অ্যাডমিটের মধ্যেই তোমাদের প্রত্যেকের রোল এবং নাম্বারটি লেখা রয়েছে, সেটি তোমরা দেখে দেখে এই ঘর দুটো পূরণ করবে। ঠিক আছে, এরপরে দেখে নাও তোমরা যখন লুটশিট নেবে তখন তোমাদের কীভাবে সেই ঘরগুলো পূরণ করতে হবে। তো তোমাদের এখানে এক্সামিনেশন তোমরা কবে দিচ্ছ, কোন ক্লাসে, সেটি লিখবে এখানে, বিএ, বিএসসি, বিকম। তারপর এখানে তুমি সালটি উল্লেখ করে দেবে। তারপর এখানে তোমার সাবজেক্টটি লিখবে একইভাবে, যার যেটি সাবজেক্ট রয়েছে ব্র্যাকেটে মেজর মাইনর লিখবে।
তারপরে পেপার, কোন পেপারে পরীক্ষা দিচ্ছ সেটি, এরপরে তুমি কোনভাবে পরীক্ষা দিচ্ছ সেটি এখানে লিখতে হবে। তারপরে খাতার একেবারে নিচে চলে এসো। এই ঘরগুলো যে রয়েছে এই ঘরগুলোর মধ্যে রি এক্সামিনার সিগনেচার, হেড এক্সামিনার সিগনেচার, এগুলো কিন্তু তোমরা কিছুই ফিল আপ করবে না। বা এখানে রয়েছে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এটাও পূরণ করবে না। বা সিগনেচার অফিস ইনচার্জ, এগুলো পূরণ করবে না। তোমরা কোনগুলো পূরণ করবে? তোমরা পূরণ করবে যেগুলো এখানে যেরকম রয়েছে সিরিয়াল এফ নম্বর, এখানে তোমরা যে কটি লুটশিট নিচ্ছ সেই কটি লুটশিটের নাম্বার এখানে পরপর বসাবে। তারপরে খাতার বাঁ দিকে চলে এসো, লুটশিটের সাবজেক্ট কোড, এখানে কোড নাম্বারটি বসিয়ে দেবে। তোমাদের যার যেটি পেপার কোড ছিল, বাংলা হলে BNG MJ, হিস্ট্রি হলে HIS MJ, ফিলোসফি হলে PHI MJ ইত্যাদি লিখবে। তারপরে কোর্সের নামটি তোমরা এখানে উল্লেখ করে দেবে। কোর্স কোড হওয়ার পর বা সাবজেক্ট কোড হওয়ার পর এখানে তোমাদের কোর্সের নামটি উল্লেখ করে দেবে। তারপরে এখানে কোন পেপারের পরীক্ষাটি হচ্ছে সেটি লিখবে। তারপরে এখানে তোমার হাফ বা গ্রুপ কোন আওয়ারে তুমি পরীক্ষা দিচ্ছ, ফার্স্ট না সেকেন্ড, সেটি লিখবে। তারপর আবার তোমাকে নিচে লিখতে হবে কি রেজিস্ট্রেশন নাম্বারটি এই ঘরগুলোতে পূরণ করে দেবে। তারপরে কি রয়েছে সেশন, কোন সেশনে তুমি পরীক্ষা দিচ্ছ, ফার্স্ট সেমিস্টার হলে নতুন এই বছরের 2023-24 সেশনটি এখানে তোমাকে উল্লেখ করে দিতে হবে। তারপরে নিচে কি লিখবে, রোল, এখানে তোমার রোল, আর তারপরে ঘরে তোমার নাম্বারটি লিখে দিতে হবে। ব্যাস এতটুকুই তোমাকে লিখলেই হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে এতটুকুই ইনফরমেশন তোমাদের সঙ্গে দেওয়ার ছিল। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।